নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি দোকানের মতো কচুরির আলুর তরকারি। মানে মিষ্টির দোকানে যেরকম ধরনের আলুর তরকারি দেওয়া হয়, ঠিক আমি সেরকম আলুর তরকারি বানানোর চেষ্টা করব। আলুর তরকারি বা আলুর দম। এর জন্য আমি কয়েকটা আলু ভালো করে ধুয়ে নিয়েছি এবং কড়াইয়ে জল দিয়েছি, আর একটুখানি নুন দেব। বেশ খানিকটা নুন দেবো, দিয়ে আমি এটাকে সেদ্ধ করতে বসিয়ে দেবো। আমি খোসা শুদ্ধই রেখেছি, তবে এটা খোসা শুদ্ধ করবো না, খোসাটা ছাড়িয়ে নেব। এখন একটু এটা সেদ্ধ হোক। সেদ্ধ হওয়ার পর দেখুন বন্ধুরা, আমার আলুটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এবারে এগুলোর আমি খোসা ছাড়িয়ে নেব। এবারে আমি এগুলোকে জল থেকে তুলে নিচ্ছি এবং তারপরে আস্তে আস্তে এগুলো একটু ঠান্ডা হলে আমি এগুলোর খোসা ছাড়িয়ে নেব। দেখুন, এগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। আর এই জলটা কিন্তু আমি ফেলবো না, এই জলটা দিয়েই আমার বাদ বাকি আলুর তরকারিটা তৈরি হবে। দেখুন বন্ধুরা, আমি খোসা ছাড়িয়ে নিয়েছি সেদ্ধ আলুটা। এইবার আমি এটাকে একটু ম্যাশার দিয়ে অল্প করে ম্যাশ করে নেব। খুব বেশি ম্যাশ করব না, অল্প অল্প, যাতে সম্পূর্ণ গলে না যায়। দেখুন বন্ধুরা, আমি আলুটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার এই ম্যাশ করা আলুটাকে আমি যে আলু সেদ্ধর জলটা ছিল সেটার মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো। জলটা একটুখানি ফুটে উঠুক, তারপর ওটা দেবো। দেখুন বন্ধুরা, জলটা ফুটতে আরম্ভ করেছে। আমি যখন আলুটা সেদ্ধ করেছিলাম তখন একটুখানি তেল দিয়েছিলাম, যাতে জলটা আর কি উতলে পড়ে না যায়। তো সেই কারণে আমি আর এর মধ্যে অল্প একটুখানি সাদা তেল দেবো। এবার এটা ফুটুক, এর মধ্যে আমি ম্যাশ করা আলুগুলো দিয়ে দেবো। এবারে এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেবো। এর জন্য আমি রেখেছি হচ্ছে একটু আমচুর পাউডার, একটু টকটক হওয়ার জন্য একটু চাট মশলা, একটু লঙ্কা গুঁড়ো, কাসুরি মেথি, হলুদ, স্বাদ মতো মিষ্টি, একটু পাঁচফোড়নের গুঁড়ো, আর নুনটা অল্প করে রেখেছি, কেননা জলটাতে তো খানিকটা নুন দেওয়া আছে, যদি লাগে তাহলে আবার পরে দেবো। এবার এটা আমি সম্পূর্ণটা ওর ভেতরে ঢেলে দিচ্ছি। এবার এটা ফুটতে থাকুক। যদি আপনারা মনে করেন যে একটু পাতলা পাতলা রাখবো, তাও রাখতে পারেন। আর যদি মনে করেন না একটুখানি আমি গাঢ় গাঢ় করবো, তাহলে আর একটু ফুটিয়ে একটু গাঢ় গাঢ় করে এটাকে নামিয়ে নিতে হবে। তাহলেই হয়ে যাবে দোকানের মতো কচুরির তরকারি কিংবা আলুর দম। দেখুন বন্ধুরা, তরকারিটা আমার হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব।